আসসালামু আলাইকুম। যারা আমার কথাগুলো শুনতেছেন তাদেরকে আমার এমসি ব্লগ থেকে শুভেচ্ছা। আজকের বিষয় হলো বাংলাদেশে বিশেষ করে ফেনী, আ কুমিল্লা, ছাগলনাইয়া, ফুলবাড়িয়া, আই নোয়াখালী যেই আ বন্যা হয়েছে, সেই বন্যাতে আপনারা যারা সহযোগিতা করতে চাচ্ছেন এবং সহযোগিতা করতেছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা রইল। আপনাদের কাছে অত্যন্ত আ ভালোবাসা ও গভীর শ্রদ্ধাবোধ রেখেই বলছি যে আপনারা আপনাদের জায়গা থেকে যা কিছু নিয়ে বা শুকনা খাবার আ বা অন্যান্য কিছু বা খিচুড়ি বা অন্যান্য জিনিস চাউল, ডাল, মোমবাতি, মশার কয়েল, আ টাকা-পয়সা ইত্যাদি নিয়ে আপনারা অতি সত্বর আ খুল এই ফেনী, কুমিল্লা, আ নোয়াখালী যে বন্যা দুর্গত হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। হৃদয় কাঁপছে, মন কাঁপছে, খুব খারাপ লাগছে যে আজকে যেই বন্যা পরিস্থিতি, বন্যার অবস্থা যে বিশাল অবস্থা, যা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ, হিন্দু, মুসলমান বা অন্যান্য ধর্মের যারা আছে তারা খুব অসহায় জীবনযাপন করতেছেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, যারা যার যার জায়গা থেকে আপনারা সহযোগিতা করুন। যে আজকে যে বন্যার যে পরিস্থিতি, বিশেষ করে যে নোয়াখালীর যে অঞ্চল, এই অঞ্চলে যে বন্যার যে পরিস্থিতি, ভারত তাদের যে গেট খুলে দিয়েছেন, তারা বলতেছেন যে পানির বিপদসীমার উপর দিয়ে চলে যাবার ফলে যে অটোমেটিক গেটটা খুলে গেছেন। তারা বলতেছেন, আমরা বিশ্বাস করি আর অবিশ্বাস করি। আমরা আমাদের কাছ থেকে আমরা আমাদের ভাই, আপনজন বা আমাদের খুব দূরের লোক হলেও আমরা অতি সত্বর আমরা যেন ফেনী বিভিন্ন জায়গায় ঝাঁপিয়ে পড়ি। অনেকের কাছে আছে ধরেন একটা বোট আছে বা বিভিন্ন ধরনের ইঞ্জিন চালিত নৌকা বলেন বা ফিশবোট বা স্টিমার, যে যার কাছে যেতে আছে এটা নিয়ে আপনারা অতি সত্বর ফেনীর দিকে রওনা হন। ফেনীর অবস্থা ভালো নয়, ছাগলনাগাইয়ের অবস্থা ভালো নয় এবং ফুলবাড়িয়া, নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া এই অঞ্চলগুলা বিশেষভাবে পানি বিপদ সীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। অবশ্যই চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে অবস্থা হচ্ছে। তাই আমরা আমাদের জায়গা থেকে যে যেটাই পারি তা নিয়ে অবশ্যই আমরা ওদিকে যেন আমরা সহযোগিতা করি। কেউ হয়তো চাকরি করেন, ব্যবসা করেন, যেতে পারছেন না, এটা হয়তো সেনাবাহিনীর মাধ্যমে, পুলিশের মাধ্যমে বা অন্য ইসলামী দলগুলা যে এখন যে বন্যা দুর্গতের জন্য সহায়তা নিচ্ছেন, তাদেরকে সহযোগিতা করুন। আশা করি এখন কেউ দু নাম্বারি করবে না। আপনার অর্থ আপনার এখন ভালো একটা জায়গায় মনে হয় সেবা করলে আপনার আল্লাহ তাআলার কাছে ভালো সওয়াব পাবেন এবং সম্পদ যার যার জায়গায় যতটুকু আছে কিছু অংশ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এখন বন্যার যে অবস্থা হচ্ছে, এই অবস্থাটা চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না, মন কান্দে এবং চোখে দেখলে অবশ্যই অবশ্যই কাঁদতে ইচ্ছে করে। অনেকের কান্না আসতেছে না, অনেকের ঘর ভেঙে গেছে, অনেকের পানির তলে ডুবিয়ে গেছে, কেউ কেউ ছাদের উপর আশ্রয় নিয়েছে, কেউ খাদ্য নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই, অনেকের সন্তান মারা গেছে। তাই অতি সত্বর আপনারা যে যে জায়গার থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যেটাই পারেন তা নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আশা করি আমাদের ভাই ভাই, আমরা ভাই ভাই, এক ভাইয়ের সমস্যা হলে অন্য ভাইয়ের অবশ্যই মন কাঁদবে, হৃদয় কাঁদবে। তাই অতি সত্বর আমরা যারা আছি বাংলাদেশে,
আপামর জনসাধারণ যে যেই জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। অবশ্যই খেয়াল রাখতে হবে যে হয়তো এই পানি শুকিয়ে যাবে, হৃদয়ে ক্ষত থেকে যাবে, হ্যাঁ, তারপরে এই সহযোগিতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এখন সেনাবাহিনীর মাধ্যমেও ত্রাণ নিচ্ছেন, পুলিশের মাধ্যমে নিচ্ছেন, ইসলামী দলগুলো নিচ্ছেন এবং বিভিন্ন গ্রাম থেকে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অবশ্যই আমরা এমন একটা জাতি, যে জাতি সবার দুঃখে সুখে একত্রে ভালোবাসা যেন আলিঙ্গন করতে পারে, এটাই আমাদের প্রমাণ। আমরা যে ভাই এক ভাইয়ের কষ্ট হলে অন্য ভাইয়ের কষ্ট লাগতেই হবে, এটা হলো ভালোবাসা, এটা হলো প্রেম, এটা হলো মহাব্বত, এটাই সর্বশেষ। বিশেষ করে ইসলাম তো শান্তির ধর্ম। ইসলাম চায় এক ভাইয়ের সমস্যা হলে আরেক ভাই বোনে ঝাঁপিয়ে পড়ে। তাই আসুন আমরা এই বন্যা দুর্গতর মাঝে আমরা সহযোগিতার হাত বেড়ে দিই, সহযোগিতা করে এটা যেটাই হয় আমরা সহযোগিতা করি। ইনশাল্লাহ বন্যা দুর্গতের পাশে দাঁড়ালে আপনি উপকৃত হবেন, ও উপকৃত হবে এবং বন্যার পানি হয়তো আজ আছে কাল থাকবে না, কিন্তু আপনার ভালোবাসা থাকবে অবিরাম। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।